আমাদের হাতে আরও একটি চমৎকার স্টিকার রয়েছে, যেটা আমরা আপনাদের মাঝে দেখাতে চাই। এবং এই স্টিকারগুলো আপনারা জানেন যে বাংলাদেশের ছেলেমেয়েদের জন্য, হ্যাঁ, আমাদের দেশের যারা ছাত্রছাত্রী রয়েছে, যুব সমাজ রয়েছে, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমাদের স্টিকারগুলো, আমাদের ভিডিওগুলো যদি আপনি মনোযোগ দিয়ে শোনেন, তাহলে আপনারা বুঝতে পারবেন আমরা আসলেও কী নিয়ে কাজ করছি এবং এক কাজটি কেন আমাদের সমাজের জন্য গুরুত্বপূর্ণ হবে। আসুন আরেকটি স্টিকার শোনাই। এখানে রাখা হয়েছে ডোপামিন ডিটক্স ক্যাম্পেইন। অতিরিক্ত মোবাইল ফোন দেখার কারণে বা আসক্তির কারণে আমাদের সমাজে ৬ প্রকার মানসিক স্বাস্থ্য সমস্যা ব্যাপক আকার ধারণ করেছে। নাম্বার 1, অতিরিক্ত মোবাইল ফোন বা ইন্টারনেট ব্যবহার করার কারণে ছেলেমেয়েরা লেখাপড়ায় পরিপূর্ণ মনোযোগ প্রদান করতে ব্যর্থ হচ্ছে। ২ নম্বর, অতিরিক্ত মোবাইল ফোন দেখার কারণে বা অতিরিক্ত ইন্টারনেট দেখার কারণে যুব সমাজের অনেক বড় একটি অংশ চাকরি বাকরি, কাজকর্ম বা ব্যবসা বাণিজ্যে পরিপূর্ণ মনোযোগ প্রদান করতে ব্যর্থ হচ্ছে। অর্থাৎ শুধুমাত্র ছাত্রছাত্রীদের কিন্তু দোষ দিলেই হচ্ছে না, কারণ যুব সমাজ এবং বিভিন্ন বয়সী ও পেশার মানুষজনের এই অতিরিক্ত মোবাইল দেখার কারণে তাদের কাজকর্ম, চাকরি বাকরি, ইবাদত বন্দেগীতে পরিপূর্ণ মনোযোগ প্রদানে অনেকেই কিন্তু ব্যর্থ হচ্ছে। ৩ নম্বর বলা হচ্ছে, অতিরিক্ত মোবাইল ফোন বা ইন্টারনেট দেখার কারণে অনেক গার্ডিয়ান, অভিভাবক আমাদের কাছে অভিযোগ করেছে যে বর্তমান যুগের ছেলেমেয়েরা অনেক ক্ষেত্রে বয়োজ্যেষ্ঠদের প্রতি বা বড়দের প্রতি ভক্তি, শ্রদ্ধা ও পরিপূর্ণ সম্মান প্রদর্শন করতে অনেকটাই ব্যর্থ হচ্ছে। ৪ নম্বর, বাস্তবতার প্রতি বা স্বাভাবিক বিষয়ের প্রতি প্রজন্মের অনেকেরই মন মানসিকতা, আচার ব্যবহার অস্বাভাবিক হয়ে যাচ্ছে বা বিকৃত হয়ে যাচ্ছে। কারণ আপনি জানেন, আপনি একসময় মাঠে খেলতেন, আমরা একসময় মাঠে খেলতাম। এখন কিন্তু ছেলেমেয়েরা মাঠে খুব কমই খেলে, এরা মাঠের চারপাশে গোল হয়ে এরা মোবাইলে খেলে। এটা খেলে আর বলে মারো মারো মারো, গুলি করো গুলি করো গুলি করো, এই যে বারবার মারো মারো বলে, শুট শুট, হ্যাঁ, কিল কিল, হ্যাঁ, এগুলো বলে, এতে কী হয়, মনোজগতে মারো মারো সেটা হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে যে গ্যাঞ্জাম লাগলে এরা একজনকে মারতে মারতে মেরেই ফেলবে, এতটা অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে। কিন্তু একটু খেয়াল করে দেখবেন, আমাদের ছোটোবেলায় কোথাও গ্যাঞ্জাম হয়েছে, হ্যাঁ, মারামারি হয়েছে, দু একটা চট্টাপুর খেয়েছি, খেয়ে চলে আসছি, বা কাউকে দু একটা চট্টাপুর দিয়েছি, খেয়ে চলে গেছে, মারতে মারতে মেরেই ফেলবো, এ ধরনের অ্যাগ্রেসিভনেস নিয়ে কিন্তু আমরা কখনোই মারামারি করি নাই। এখনকার ছেলেমেয়েরা গ্যাঞ্জাম লাগলে, মারামারি লাগলে মনে হচ্ছে মারতে মারতে মেরেই ফেলবে। এই যে অতিরিক্ত গেমিং অ্যাডিকশান, এর অন্যতম প্রধান কারণ। এই যে বুয়েটের আবরা হত্যাকাণ্ড, আবরায়ের সহপাঠীরা তাকে স্ট্যাম্প দিয়ে মারতে মারতে মেরেই ফেলছে। বুয়েটের মতো একটি, হ্যাঁ, গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে দেশের মেধাবীরা লেখাপড়া করে, তাদের যদি মানসিকতা এরকম হয়, তাহলে কী দাঁড়াচ্ছে? আমরা হয়তো আমাদের ছেলে মেয়েদেরকে ভালো ছাত্র হিসেবে তৈরি করতে পারছি, তাদেরকে সত্যিকার অর্থে ভালো মানুষ, নীতি নৈতিকতা সম্পন্ন মানুষ হিসেবে তৈরি করতে আমরা সক্ষম হচ্ছি? এই প্রশ্নটা জাতির বিবেকের কাছে। এখানে আসুন, ৫ নম্বরে বলা হয়েছে, অতিরিক্ত মোবাইল ফোন বা অতিরিক্ত ইন্টারনেট দেখার কারণে বিভিন্ন আজে বাজে, খারাপ, অশ্লীল বা পর্ন ভিডিও দেখার কারণে উঠতি বয়সী ছেলেমেয়ে সহ বিভিন্ন বয়সীয় পেশার মানুষজনের নীতি নৈতিকতা, চারিত্রিক দৃঢ়তা নষ্ট হচ্ছে, অনেক ক্ষেত্রে অনেকটাই নষ্ট হচ্ছে, বিকৃত হয়ে তলানির পর্যায়ে পৌঁছে যাচ্ছে। বলার সে সমস্ত আজে বাজের ভিডিওর খপ্পর থেকে এখনও যদি জেনারেশনকে বের করে আনার জন্য রীতিমতো একটা কার্যকরী সামাজিক আন্দোলন তৈরি করা না হয়, তাহলে আমাদের জন্য এক দুর্বিষহ পরিস্থিতি সামনের দিনগুলোতে অপেক্ষা করতেছে স্যার। চোখ বন্ধ করে বসে থাকলে প্রলয় থেমে যাবে না। বিষয়টা নিয়ে দেশের বুদ্ধিজীবী মহল, সচেতন মহল, শিক্ষক মহল দারুণভাবে চিন্তিত এবং উদ্বিগ্ন। আমাদের প্রতিষ্ঠান উদারমন ফাউন্ডেশন একটি সেবাভিত্তিক প্রতিষ্ঠান, অরাজনৈতিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের পক্ষ থেকেও আমরা এই ব্যাপারটি থেকে এই জেনারেশনকে, ছাত্রছাত্রীদেরকে বের করে আনার জন্য আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা আমাদের এই চেষ্টাকে নাম দিয়েছি সাইকোলজিক্যাল রেভলিউশন, মনস্তাত্ত্বিক বিপ্লব। এখন আমাদের এই মনস্তাত্ত্বিক বিপ্লবটি দারুণভাবে প্রয়োজন। নাম্বার ৬, অতিরিক্ত মোবাইল ফোন বা অতিরিক্ত ইন্টারনেট আসক্তির কারণে ৬ নম্বর যে মানসিক স্বাস্থ্য সমস্যা আমাদের হচ্ছে, আপনারা জানেন এখন গ্রামগঞ্জ, শহর বন্দর বলা যায় সব জায়গাতেই আইপিএল দিয়ে জুয়া, বিপিএল দিয়ে জুয়া, লুডো জুয়া, হ্যাঁ, বিভিন্ন প্রকার অনলাইন জুয়ায় সয়লাভ হয়ে গিয়েছে। হ্যাঁ, এক সময়
গ্রামগঞ্জে বা বিভিন্ন জায়গায় লোকজন তাস খেলতো বা জুয়া খেলতো, মুরব্বীরা যে তাঁবুর দিত, তারা পালিয়ে যেত। এখন কিন্তু আর সেই গাছের নিচে তারা কিন্তু কমই খেলে। এখন অনলাইন জুয়া চলতেছে বাসায় বসে। হ্যাঁ, সে বলা যায় যে কাঁথা বা ল্যাপের নিচে, কম্বলের নিচে শুয়ে শুয়েই এরা জুয়া খেলতেছে। কিন্তু এটা কিন্তু আমাদের কখনোই কাম্য নয়। এখান থেকে কীভাবে আমরা বের হয়ে আসবো সেটি নিয়ে আমাদের 3 ঘন্টার একটি সেশন চলছে, যে সেশনটি আপনারা আমাদের অফিসে এসে আপনারা করতে পারেন, অথবা আমাদের অনলাইনের প্ল্যাটফর্মগুলোর মাধ্যমেই আপনি আমাদের এই গুরুত্বপূর্ণ মানসিক স্বাস্থ্য সচেতনতার সেশনটি অংশগ্রহণ করতে পারবেন। এ ব্যাপারে পরবর্তী ভিডিওগুলোতে আমরা আরও গভীরভাবে আলোচনা করব। আমাদের ভিডিওগুলোর সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ, সি ইউ ইন আওয়ার নেক্সট ভিডিওস।